আমি যাব কামাল হোসেনের কাছে, প্রধান মুখপাত্র জেইউপির। হুমায়ুন কবির বলছেন হুমায়ুন কবির ছাড়া কোনো দলই মেজরিটি গঠন করতে পারবেন না, তিনি মেজরিটি হবেন। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ারটা থেকে টেনে নামাবেন, অর্থাৎ তিনি ভোটে পরাজিত করবেন। হুমায়ুন কবির যিনি এতদিন পর্যন্ত তৃণমূলে ছিলেন, তিনি একটা অঞ্চলে সীমাবদ্ধ, তিনি গোটা বাংলায় এত ভোট পেয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন। এই কথা কি আদৌ বাস্তবসম্মত? কামাল হোসেন: দেখুন, বাস্তবসম্মত এই জন্যে বললাম যে এই যে আসাদুদ্দিন ওয়াইসি মানে ইমরান ভাই এবং নওশাদ, এই জোটের আমাদের কথাবার্তা প্রায় পাকার দিকে গেছে। তাহলে বলুন, যে 2,24,00,000 সংখ্যালঘু ভোট, সেই 2,24,00,000-এর মধ্যে 70% ভোট চলে আসবে এই জোটে। কারণ সংখ্যালঘু সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি ভেঙে চুরমার করে দিয়েছে। যেমন দেখুন, 5,713 কোটি টাকা তিনি মজুদ করেছেন সংখ্যালঘু উন্নয়ন। সবাই শুনতে পাচ্ছে, হিন্দু ভাই বোন জানছে বিরাট কিছু করছে। আপনাকে বলে দিচ্ছি, 3 বছর হয়ে গেল এখনো সেই মাদ্রাসার অ্যারাবিক প্রাইমারি আপার প্রাইমারির তার কোনো রেজাল্ট বার করলো না। কারণ কি জানেন তো? সেখানে সব মৌলবি চাকরি পাবে, তাই এতটা বিদ্বেষ এই দাড়ি টুপিদের দেখে। আরেকটা বলছি, দিল্লিতে 10 to 12% মুসলিম, সেখানে ইমাম ভাতা 16,000 আর মুয়াজ্জিন ভাতা 14,000। তারপরে আরেকটা স্টেট, সেখানে সংখ্যালঘু ভোট পার্সেন্ট আরো কম, সেখানে আপনার দেখুন 14,000 12,000। এখানে 40% সংখ্যালঘু, সেখানে ইমাম মুয়াজ্জিন ভাতা 3,000 1,500। স্যার আমি বলছি এই ভাতার অংশ বা টাকার অংশ নিয়ে আলোচনা করব। আমি সংগঠন জানতে চাইছি, হুমায়ুন কবির, আইএসএফ এবং মিম মিলেও এত সংগঠন পারবে যে গোটা সংখ্যালঘু ভোটটা টেনে নিতে পারবে? এটা আদৌ বাস্তবসম্মত? আমি তারপর আজিজুলের কাছে যাব। ডেফিনেটলি, কারণ 105টা কনস্টিটিউয়েন্সি মুসলিম পপুলেটেড, সমস্ত মুসলিম ভোট ওই জায়গাটায় যাচ্ছে। আপনাকে আগে থাকতে বলছি, ওই জায়গাটায় যাচ্ছে। এই জোট ঠিকভাবে হলেই আমরা 80 থেকে 100টা সিট পাচ্ছি। বলুন মমতা ব্যানার্জি কোথায় করবে? কারণ আমরাই মমতা ব্যানার্জিকে বসিয়েছি, আমরাই ওনাকে টেনে নামাবো। সংখ্যালঘুদের ক্ষোভ বিক্ষোভ মনে মনে আছে, এটাই বলে দিলাম। ইমরান বাবু, আপনারা জোট করছেন, এখানে আমার সঙ্গে কামাল হোসেন রয়েছেন, প্রধান মুখপাত্র জেইউপির। আচ্ছা, আমি ইমরান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি যাব আজিজুল বিশ্বাসের কাছে। আজিজুল বাবু স্পষ্ট ভাষায় বলছেন কামাল হোসেন, ইমরান ভাই, ইমরান সোলাঙ্কি, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিট থেকে টেনে নামাবেন, গদিচ্যুত করবেন, অর্থাৎ পরাজিত করবেন। অর্থাৎ সংখ্যালঘুর বিরাট একটা অংশের ভোট এরা নিয়ে যাচ্ছেন। এছাড়া বিজেপি সংখ্যালঘুর একটা বড় অংশ ভোট নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ বিজেপির সংখ্যালঘু সমর্থন বাড়ছে বলে বিজেপির দাবি। তৃণমূলের হাতে কি পড়ে রইল? কিছুই না। বলুন স্যার। হ্যাঁ, মজার কথা হচ্ছে আমরাই বসিয়েছি ক্ষমতায়, মানে এই কথাটা যে কতটা মানে হাস্যকর কথা। এই আমরাই বসানোর মধ্যে মানে একত্ব রয়েছে, বহুত্ব নেই। কিন্তু সরকারটা চলছে বহুত্বের সমর্থনে। এই জায়গাটা বুঝতে হবে। আসলে বহুস্তরীয় জোট, যে জোট নির্বাচনের ফলাফলকে নির্ধারণ করে। এই যে বাংলায় যে সরকারটা চলছে, এটা যে সংখ্যালঘুর সরকার নয়, এটা যে সংখ্যাগুরুর সরকার নয়, এটা যে মানুষের সরকার। এটা সংখ্যালঘুদের যে স্বঘোষিত দল বলে যারা ঘোষণা করছে, তাদের বক্তব্যই উঠে আসছে যে আলাদা করে পশ্চিমবাংলার যে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের জন্য আলাদা ব্যবস্থা করতে হয় না। সামাজিক যে সুরক্ষার জাল তিনি তৈরি করেছেন বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে। এই যে বাজেট হয়ে গেল, সেই বাজেটে পরিষ্কারভাবে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে এই বাংলার নিম্নবর্গের যারা মানুষ, যারা দলিত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা এম্পাওয়ারমেন্টের জন্য লড়াই করছে, তাদের পাশে এই সরকার আছে এবং অতন্দ্র প্রহরীর জন্য রয়েছে। সেটা ধর্মের ভিত্তিতে নয়, সেটা সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষ যা যা সাংবিধানিক সুযোগ সুবিধা পাবে, নির্বাচিত সরকার সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে কন্যাশ্রী বলো বা লক্ষ্মীর ভান্ডার বলো বা এই যে যুবসাথী যে প্রকল্প আগামী দিনে চালু হচ্ছে, সেগুলো কি কেবল সংখ্যালঘুরা পায় নাকি সংখ্যাগুরুরা পায়? সমস্ত ভারতবর্ষে, পশ্চিমবাংলার সমস্ত নাগরিক পায়। প্রশ্ন হচ্ছে যে 15 বছর একটা সরকার চলার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকার কথা স্বাভাবিকভাবে থাকবে, কিন্তু এটাও একটা দিক যে প্রো ইনকামবেন্সি বলেও একটা ফ্যাক্টর রয়েছে। এবং বিগত নির্বাচনগুলোর দিকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে অ্যান্টি
ইনকামবেন্সিকে পরাজিত করে বর্তমান সরকারগুলোই তাদের কাজের দ্বারা আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসছে। এবং দ্ব্যর্থহীন ভাষায় বলি, এই বাংলায় সাম্প্রদায়িকতা রাজনীতি করে না এমন একটা দল, সেই দল সরকার চালাচ্ছে এবং সকলের প্রতিনিধিত্ব করছে, সেই সরকার আবার সবার সমর্থনে। আমি বলি 2000 এর যা বলছে না যে মুসলমানদের ভোটে বা সংখ্যালঘুদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছে, আমি একটা সালের পরিসংখ্যান বলি। স্যার এরা বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি একটা বলিনি, হ্যাঁ। 2016 আমি বলি, হ্যাঁ। 2016 সালের একটা ফলাফল বলি। দেখো, পশ্চিমবাংলায় মুসলিম অধ্যুষিত দুটো জেলার কথা বলি, মুর্শিদাবাদ এবং মালদা, যে জেলা দুটো নিয়ে এত কামড়াকামড়ি চলছে। মোট 34টি আসন 2016 সালে তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসন পেয়েছিল, বাকি একটা বিজেপি বাদে বাকিগুলো বাম কংগ্রেস জোট পেয়েছিল। তারপরেও পশ্চিমবাংলায় 211টি আসন তৃণমূল জিতে ইতিহাস তৈরি করেছিল। তার সঙ্গে যদি উত্তর দিনাজপুর যোগ করে দাও, 43টা আসনের মধ্যে 8টা বাদ দিলে পরে বাকি কিন্তু অতৃণমূল কংগ্রেস, তৃণমূল নয় এমন দল পেয়েছিল। সুতরাং এই সরকার শুধু সংখ্যালঘু ভোটে নয়, অবশ্যই সংখ্যালঘুর আশীর্বাদ রয়েছে। প্রথম মৃত্যু হয়েছিল, সেও একজন সংখ্যালঘু, এবং তার মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে লেটেস্ট একটা ঘটনা বলে দিই, ভুলে গেছেন তামান্নার কথা। এই মৃত্যুর ঘটনাগুলোকে তুমি যদি ধর্মীয় মোড়কে দেখো, না ধর্মীয় মোড়কে কেন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন এরাই আমার দুধের গরু, তখন তিনি কোন মোড়কে দেখেন? দিনে সে পঞ্চায়েত ভোট হতে পারে, বিধানসভা উপনির্বাচন হতে পারে, লোকসভা নির্বাচন হতে পারে, তিনি সোশ্যাল মোড়কে দেখেন। এই যে আইডেন্টিটি পলিসি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।